যাক, শেষ মুহূর্ত হলেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি স্বীকার করেছেন যে দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই অবনতি হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপের দিকে গিয়েছে। একথা তিনি শেষ পর্যন্ত হলেও স্বীকার করেছেন। তবে তার এই বক্তব্যের কোড ধরে এমন না হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আবার মাঠে কেউ না নামে, এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। আরেকটা সংবাদ হচ্ছে ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্রার্থী শপথ গ্রহণ। ছাত্রদল কি শপথ গ্রহণ করলেন সেটাও থাকবে আজকের আমাদের এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, অনেক ইনফরমেশন রয়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে দেশের সার্বিক পরিস্থিতি খুবই অবনতির দিকে যাচ্ছে এবং দেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা বড় চিন্তার ব্যাপার হয়েছে। গলন্দ ঘটে যাওয়া যে ঘটনাটি, নুরা পাগলের লাশ বাইরে এনে যে পুড়িয়ে ফেলানো হয়েছে, সেটি কিন্তু অনেকটাই মানুষের মধ্যে একটা বিবেকের নাড়া দিয়েছে। আসলে কাজটা কি ঠিক করেছে নাকি কাজটা ঠিক করেনি? অনেকে বলেছে কাজটা ঠিক করেছে, অনেকে বলেছে কাজটা ঠিক করেনি। এবং এমন ঘটনাকে কেন্দ্র করে আজকেও যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্রতিনিয়ত মানে এই সরকার গঠন করার এখন পর্যন্ত একটা দিন বাকি নেই যে দিনটা মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হয়নি। আইন শৃঙ্খলার অবনতি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, এই পরিস্থিতি চলে যাওয়ার জন্য কাকে দায়ী করা হবে? দেখুন, এই যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শুরুতে যে কথা বলেছেন যে আমাকে বসিয়েছে কারা? ছাত্ররা। তো তার এই বক্তব্যের কোড ধরে কিন্তু এখন ছাত্ররাই রাষ্ট্র চালাচ্ছে, তিনি কিন্তু এখন অসহায় হয়ে পড়েছেন। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু নানান মিছিলও হয়েছে। তো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কথা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আবার ছাত্ররা মাঠে না নামে, সেটাও কিন্তু এখন একটা চিন্তার ব্যাপার। চলুন আজকে আমরা কালবেলা পত্রিকার দুটি সংবাদই কিছুটা রিভিউ করার চেষ্টা করব। নতুন হয়ে থাকলে আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, সম্প্রতি সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গিয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেখুন, তিনি কিন্তু যে কথাটি বলেছেন কিছুটা আসলে অনেকটাই খারাপের দিকে গিয়েছে। এবং আগে যে আইন শৃঙ্খলা ভালো ছিল, কোন সময় ভালো ছিল? দেখুন, 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা এখন পর্যন্ত মোটেও ভালো নেই। এবং শুরুতেই যে আইন শৃঙ্খলার অবস্থা ছিল, মব ভাইলেশন থেকে শুরু করে মানুষের কি পরিস্থিতি ছিল সেটাও কিন্তু আমাদের মনে আছে, এবং আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটাও কিন্তু আমরা ভাবছি। বন্ধুরা, রবিবার 7ই সেপ্টেম্বর দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচন প্রসঙ্গে কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, গত কয়েকদিনের ঘটনায় আমরা বলবো যে একটুখানি খারাপের দিকে গিয়েছে। খারাপের দিকে যায়নি, আগে যেমন ছিল তেমনই আছে। আমি কোনো খারাপের দিক পাচ্ছি না, বরঞ্চ আগে যে পরিস্থিতি ছিল তার থেকে একটু ভালো হয়েছে, এটা আমার কাছে মনে হয়। তবে আমরা চেষ্টা করব যাতে এটি আগের অবস্থায় ফিরে আসে। দেখুন, এই যে আপনি যে কোট করলেন যে এটি আগের অবস্থা, কোন আগের অবস্থা? 5ই আগস্টের পরের অবস্থাকে আপনি নিয়ে যেতে চান? তাহলে তো দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। কি অবস্থা ভাই, আপনি কি বলছেন? রাজবাড়ী সম্প্রতি অস্থিতিশীলতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান যে ঘটনার তদন্ত হচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে 5 জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত তথ্য জানা যাবে। তো এই হচ্ছিল তার অবস্থা। আর ডাকসু নির্বাচনে ছাত্র প্রার্থীর শপথ গ্রহণে কি বলছে চলুন জানি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু ও হল সংসদ নির্বাচনের শপথ বাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ প্রার্থীরা। আর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্নে ঐতিহাসিক বটতলায় শপথ বাক্য পাঠ করেছে তারা। এবং এর আগে শনিবার 6 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসির উদ্দিন তামি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্যটি জানানো হয়েছে। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রবিবার 7 সেপ্টেম্বর দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আব্দুল হামিদ মায়েদ এবং পরিষদ প্রার্থীরা এবং হল সংসদগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা শপথ পাঠ করেন। এতে বলা হয় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক আপনার নাহিদ জামান শিপন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রার্থী এবং গণমাধ্যম কর্মী উপস্থিত থাকতে আন্তরিকভাবে
আহ্বান জানিয়েছেন। এই ছিল আজকের আমাদের দুটি সংবাদ। তো যাই হোক, আমাদের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কিছুটা হলেও যে তিনি স্বীকার করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। ভালো থাকেন। নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।